গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের আকাশ ও প্রযুক্তি অঙ্গনে এখন চলছে অত্যন্ত দ্রুতগতির অস্ত্র উন্নয়নের প্রতিযোগিতা। বিশেষজ্ঞদের মতে হাইপারসনিক প্রযুক্তিতে ঘিরে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই তিন পরাশক্তির মধ্যে মূলত সবচেয়ে বেশি মনোযোগ দেখা যাচ্ছে। শব্দের চেয়ে প্রায় 10 গুণ বেশি গতিতে চলতে সক্ষম এই প্রযুক্তিকে ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। চীন ও রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে তাদের উন্নত গতিসম্পন্ন অস্ত্র ব্যবহার সক্ষমতা নিয়ে প্রকাশ্যে কথা বলছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীন এই প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়িয়েছে, আর রাশিয়াও দীর্ঘদিনের গবেষণা অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই প্রতিযোগিতার বাইরে নেই। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন নথি ও ব্রিফিং এ জানা যায়, যুক্তরাষ্ট্রের ডার্ক ঈগল নামের একটি উচ্চ গতির অস্ত্র প্রকল্প এখনো উন্নয়ন ও পরীক্ষার পর্যায়ে রয়েছে। কিছু পরীক্ষামূলক ধাপে প্রত্যাশিত ফল না পাওয়া তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ পেলেও পেন্টাগনের ভাষ্য অনুযায়ী এটিকে তারা একটি চলমান উন্নয়ন প্রক্রিয়া হিসেবে দেখছে, কোনো চূড়ান্ত ব্যর্থতা হিসেবে নয়। রয়টার্স, বিবিসি এবং প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে এ ধরনের উন্নত প্রযুক্তি তৈরি করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। ফলে বিভিন্ন ধাপে প্রযুক্তিগত সীমাবদ্ধতা বা পরীক্ষামূলক চ্যালেঞ্জ দেখা দেওয়া অস্বাভাবিক নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনাতে তাই এই বিষয়টিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্ব একটি নতুন ধরনের প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। বিশ্লেষকরাও বিষয়টি অস্বীকার করছেন না, তবে তারা এটাও বলছেন এই প্রতিযোগিতা এখন মূলত প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন ও প্রতিরোধমূলক ভারসাম্য বজায় রাখার মধ্যেই সীমাবদ্ধ। সরাসরি কোনো বড় ধরনের দুঃখজনক পরিণতির ইঙ্গিত আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে দ্রুতগতির প্রযুক্তি নিয়ে আলোচনা ভবিষ্যতে আরো বাড়তে পারে, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিরক্ষা পরিকল্পনা, কূটনৈতিক বার্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন। সে কারণে প্রতিটি দাবি ও তথ্য যাচাই করে দেখা এখন আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায় চীন ও রাশিয়ার অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের চলমান প্রকল্পগুলোকে ঘিরে যে আলোচনা চলছে তা একটি পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন। এখানে কোনো পক্ষকে দিশেহারা বা সম্পূর্ণ পিছিয়ে পড়া বলার সুযোগ নেই, বরং এটি দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত প্রতিযোগিতারই একটি অংশ। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এইটুকুই। এ ধরনের নিরপেক্ষ যাচাইকৃত বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বৈশ্বিক আপডেট নিয়ে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।